গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ডিসেম্বরের কনকনে ঠান্ডা শীতের এক সকাল। আজকে ছিলাম সবজি বাজারে, আর শীতকালের সবজি বাজার মানে রকমারি সবজির মেলা। এই হলো আমার আজকের সবজি বাজার। চলো দেখে নেওয়া যাক কী কী কিনেছি। শীতকালের এই সবজিগুলো দেখতে যেমন সুন্দর কালারফুল, তেমনি এদের গুণও কিন্তু প্রচুর রয়েছে। আর আমরা আজ এখন দেখে নেব কার কী গুণ রয়েছে। তার আগে আমি ডায়েটিশিয়ান রুনিয়া ঘটক তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। তাহলে আমরা এই চ্যানেলে যে হেলদি রেসিপি, ডায়েট টিপসগুলো দিতে থাকি সেগুলোর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব কোন সবজির কী গুণাগুণ রয়েছে। প্রথমেই আসছি ক্রুসিফেরাস সবজিগুলোর প্রসঙ্গে, অর্থাৎ বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, মূলো ইত্যাদি। তো এদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট আর ভিটামিন এ, সি, কে, আর রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে এরা ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। মেথি পাতা, ধনে পাতা, পালং শাক, যেগুলো শীতকালে সাধারণতভাবে আমরা পেয়ে থাকি। এর মধ্যে মেথি পাতা ওয়েট লস করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর পালং শাকের মধ্যে তো অনেক গুণ রয়েছে, যেমন পালং শাক ফাইবার সমৃদ্ধ এবং এর মধ্যে ভিটামিন এবং মিনারেলস একদম প্যাকটা। আর ধনে পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই শীতকালে কিন্তু এই ধনেপাতা, পালং শাক, এই ধরনের শাক পাতাগুলো প্রত্যেক দিন কিছু না কিছু পাতে রাখতেই হবে। এবার শীতকালের এমন দুটি সবজির নাম বলবো যে দুটো প্রোটিন সমৃদ্ধ, যেমন হচ্ছে পিস, কড়াইশুঁটি আর শিম। তো কড়াইশুঁটির মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে, আর শিমের বিচির মধ্যেও রয়েছে প্রচুর প্রোটিন। আর এদের মধ্যে রয়েছে জিঙ্ক এবং ভিটামিন সি, যার ফলে এই দুটো সবজি কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে প্রচণ্ডভাবে দৃঢ় করে। এছাড়া শিম কিন্তু হাড় মজবুত করতেও সাহায্য করে। এছাড়াও শীতকালে একটা প্রচণ্ড পপুলার একটা সবজি রয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজকলি। শীতকাল আসলেই কিন্তু পেঁয়াজকলি আমরা পাই, তাছাড়া গরমকালে কিন্তু বা অন্য সিজনে কিন্তু পেঁয়াজকলি দেখাই মেলে না। পেঁয়াজকলিও কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ। তো এই শীতকালে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বা সর্দি কাশি, এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পেঁয়াজকলি, পিস, শিম এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, ধনে পাতা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেতেই হবে। এবার আর একটা সবজির নাম বলবো, যেটা নাকি আমরা সারা বছর দেখতে পাই, কিন্তু শীতকালে অবশ্যই, যেটা শীতকালীন সবজি, শীতকালে এর নিউট্রিশন ভ্যালু অবভিয়াসলি গরমকালের তুলনায় বেশি হবে, কিন্তু এটা আমরা সারা বছর পাই। সেটা হচ্ছে গাজর আর বিট। গাজর আর বিট হচ্ছে প্রচুর পরিমাণে এর মধ্যে ফাইবার থাকে এবং ভিটামিন সি থাকে। আর তোমরা প্রত্যেক দিন যদি গাজর বিটের তরকারি বলো বা গাজর বিটের জুস খেতে পারো, তাহলে কিন্তু ত্বক অত্যন্ত উজ্জ্বল হবে। এবং এই যে শীতকালে ত্বক একটা আর্দ্র হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, এটার হাত থেকে কিন্তু গাজর বিট ভীষণভাবে স্কিনকে রক্ষা করতে সাহায্য করে। তাহলে দেখলে তো, প্রত্যেকটা সবজির কিন্তু আলাদা আলাদা গুণাগুণ রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শীতকালের যে এই যে ওয়েদারটা থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করার জন্য যা যা গুণাগুণ দরকার, এই সবজিগুলোর মধ্যে কিন্তু সব রয়েছে। এবং এই সবজিগুলো যদি প্রত্যেক দিন আমরা আমাদের ডায়েটে রাখতে পারি, তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় লড়াই করার মতো শক্তি আমরা পেয়ে যাব। তাই জন্য প্রত্যেক দিন কিন্তু চেষ্টা করবে এই উইন্টার ভেজিটেবলগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিজের ডায়েটে
রাখবার। আর সব থেকে ভালো হয় যদি সব রকম সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল করে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারো। তো আজকে এরকমই একটা মিক্সড ভেজিটেবলের রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এবং রেসিপিটা ভীষণ ইজি একটা রেসিপি। যদি সবজিগুলো বাড়িতে থাকে বানিয়ে নেওয়া কোনো ব্যাপার নয়, আর ভীষণ ইজি রেসিপি এবং তেল মশলা একদম মানে কম, ভীষণ হেলদি রেসিপি। তাই আশা করি তোমাদের এটা কাজে লাগবে। আর বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে দেখো। আর হ্যাঁ, সবজিগুলো, শীতের সবজিগুলো পজিটিভলি নিজেরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।